নমস্কার বন্ধুরা, দারুণ খুশির খবর। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। মেল এবং ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। প্রচুর ভ্যাকান্সি রয়েছে। দেখো, 10,255টা ভ্যাকান্সি রয়েছে টোটাল, যার মধ্যে মেল ভ্যাকান্সি রয়েছে তোমার 7,228টি এবং ফিমেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে 3,027টি। ঠিক আছে, এবং এজ লিমিটও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো পুরো ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এজ 27 বছর থেকে 30 বছর করে দেওয়া হয়েছে, মানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এছাড়া এসসি এসটিরা তোমার ছাড় পেয়ে যাবে। এসসিরা যারা আছো তারা 5 বছর এবং এসটিরাও 5 বছরের ছাড় পাবে, আর ওবিসিরা 3 বছরের এক্সট্রা ছাড় পাবে। ঠিক আছে, এবং কবে থেকে আবেদন করতে পারবে ফুল ডিটেলসে আলোচনা করব। তার আগে দেখো, তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে সেটা আমরা দেখব। মেথড অফ রিক্রুটমেন্ট, মানে কিভাবে নিয়োগ হবে। দেখো, তোমার রিটেন এক্সামিনেশন হবে তোমার একটা 85 মার্কসের। ঠিক আছে, লিখিত পরীক্ষা হবে এবং সেখানে তোমার 25 মার্কস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের। তারপরে ইংলিশে থাকবে 10, তারপরে ম্যাথামেটিক্স থাকবে 25 মার্কস, আর রিজনিং অর্থাৎ লজিক্যাল অ্যানালিসিস থাকবে 25 মার্কস। ঠিক আছে, একটাই পরীক্ষা হবে এবং তারপরে গিয়ে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ঠিক আছে, এখন আর দুটো পরীক্ষা নয়। প্রথমে পিলির কোনো ঝঞ্ঝাট নেই। প্রথমে যেটা হচ্ছে সেটা মেইনই প্রথমে নিয়ে নেবে, তারপরে তোমার পিএমটি পিইটি হবে, তারপরে গিয়ে তোমার কিন্তু ইন্টারভিউ হবে যারা পিএমটি পিইটিতে কোয়ালিফাই করবে। ঠিক আছে, তো ওই 85 আর এই ইন্টারভিউর 15-র উপরে মেরিট তৈরি হবে। ঠিক আছে, এবারে দেখো, তারপরে তো তোমরা জানো যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ক্যারেক্টার ভেরিফিকেশন হবে আর মেডিকেল এক্সামিনেশন হবে। এবং তোমাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে সেটা আমি দেখিয়ে দিই। দেখো, মেলদের যে ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে সেটা তোমার হাইট লাগবে 167 সেমি এবং ওয়েট হলো 57 কেজি মিনিমাম। আর চেস্ট 78 সেমি নর্মালে এবং ফুলিয়ে মানে এক্সপেনশন উইথ এক্সপেনশন তোমার 83 সেমি, মানে 5 সেমি ফোলাতে হবে। ঠিক আছে, তারপরে তোমার এসটি গোর্খা গাড়োয়ালি রাজবংশী এদের হাইট হলো তোমার 160 সেমি এবং ওয়েট হলো 53 কেজি। ঠিক আছে, আর চেস্ট 76 সেমি নর্মালে আর ফোলানোর পরে 81 সেমি। আর ফিমেলদের ক্ষেত্রে দেখো, ফিমেলদের যেটা রয়েছে সেটা হলো তোমার অল ক্যান্ডিডেটের জন্য 160 সেমি হাইট লাগবে এবং ওয়েট মিনিমাম 49 কেজি। আর যারা গোর্খা গাড়োয়ালি রাজবংশী এসটি আছো তাদের হাইট 152 সেমি এবং ওয়েট হলো তোমার 45 কেজি মিনিমাম। ঠিক আছে, আর চেস্ট নট অ্যাপ্লিকেবল ফিমেল এবং থার্ড জেন্ডারদের জন্য। ঠিক আছে, এবারে দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে মেল অর্থাৎ পুরুষদের 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে এবং ফিমেলদের দৌড়াতে হবে 800 মিটার 4 মিনিটের মধ্যে। ঠিক আছে, আর থার্ড জেন্ডারদের 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে দৌড়াতে হবে। এরপর এক্স সার্ভিসম্যানের রয়েছে। এবার কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কত টাকা ফি লাগবে সেটা তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছে। দেখো, 7/3 মানে 7 মার্চ থেকে তোমরা অ্যাপ্লিকেশন শুরু করতে পারবে এবং 5/4/2024 মানে 5 এপ্রিল পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো শুরুর দিকেই অ্যাপ্লিকেশন করে দেবে, সেটাই ভালো হয়। আর দেখো, অ্যাপ্লিকেশন ফিজ তোমার অল ক্যাটাগরিজ এক্সেপ্ট তোমার এসসি এসটি বাদে সবার 150 টাকা অ্যাপ্লিকেশন ফি, সাথে প্রসেসিং ফি হলো 20 টাকা। ঠিক আছে, টোটাল 170 টাকা। আর এসসি এসটি যারা আছো তাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি লাগবে 20 টাকা করে। ঠিক আছে, তো এবার ফুল ডিটেলস তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আর তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। খুব তাড়াতাড়ি ডাব্লিউবিপি এবং কেপি স্পেশাল আমি একটি ফ্রি ফাউন্ডেশন ম্যাথ অ্যান্ড রিজনিং ব্যাচ চালু করতে চলেছি ইউটিউবে, যেখানে তোমাদের গ্যারান্টি দেওয়া হচ্ছে যে সেই কোর্স যদি তোমরা পুরোটা কমপ্লিট করো তাহলে তার বাইরে থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তোমরা পুরো কোশ্চেনেরই আনসার করতে পারবে। তো ভিডিওতে সবাই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টেক কেয়ার, জয় হিন্দ।